নমস্কার বন্ধুরা, টুবলুস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন কষার সাথে একটা খুব সুন্দর রাইস করে দেখাবো। সেটা কিন্তু চিকেন কষার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। নর্মালি আমরা কি বলে তো এমনি রাইস করি, কিন্তু এরকমভাবে যদি তোমরা একবার বাড়িতে রাইস বানিয়ে খাও, আমি সত্যি বলছি অন্য কোনো রাইস তোমরা খেতেই চাইবে না। তো তার জন্য কি করলাম, প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা পরিমাণ জিরা দিয়ে দেবো। আর জিরাটা দেওয়ার পর নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এটা কী রাইস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা জিরা রাইস। কিন্তু আমি যেভাবে জিরা রাইসটা বানাবো, একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, সত্যিই খুব সুন্দর লাগবে। তো জিরাটা দিয়ে দিয়েছি, তারপর রাইসটা স্টিম করে রেখেছিলাম, রাইসটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার পর কিন্তু ওর মধ্যে একটু লবণ অ্যাড করে দেবে। আর লবণ অ্যাড করে দেওয়ার পর ওটাকে আবারও নাড়াচাড়া করবে। তবে হ্যাঁ, এই রাইসটা কিন্তু যাদের সুগার রোগী তাদের জন্য কিন্তু বেস্ট। আমাদের নর্মাল রাইসগুলো কি বলো তো, মিষ্টি প্রয়োজন, মানে যেটা ভেজ রাইস হয়, কিন্তু এতে কোনো রকমের মিষ্টি দেওয়া হয় না এবং খেতেও টেস্ট লাগে। তারপরে এই যে শেষে কিন্তু আমরা একটু টেস্টের জন্য ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে আমাদের জিরা রাইসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো তাই জন্য ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ এটাকে কিন্তু নামিয়ে নেব। এভাবেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের জিরা রাইস। আর এর সাথে চিকেন কষা হলে তো আর কোনো কথাই হবে না।